আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। গেল কালকে আমি আপনাদের সাথে থাকতে পারি নাই, এই জন্য দুঃখিত সবার কাছে। তো আজকেও থাকার ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম যে সবাই অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন। তো সেখান থেকে আজকে ভাবলাম যে না, এখান থেকে ব্লগটা শুরু করি, আপনাদের সাথে থাকি আজকে। তো আমরা একটু বাইরে আসছিলাম, আসার পরে দেখি যে জিলাপি ভাজতেছে। তো জিলাপি নেওয়ার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো ভাবলাম যে এখান থেকেও আপনাদের সাথে একটু শেয়ার করি। ওইখানে ভাইয়া তেল মাখতেছে, মানে তেল মাখতেছে না, সরি, গরম করতেছে চুলায়। আর এখানে হচ্ছে যে আরেক ভাই সে জিলাপির যে কাইটা সুন্দরভাবে ওইটা হাতে মাখায় নিতেছে। হ্যাঁ, তো আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, জিলাপিটা ভাজা হলে তারপর আমরা নিয়ে বাসা চলে যাব। তো তার ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলি। প্রথমত কথা হচ্ছে, এটা গেল কালকে একজন একটা অনেক সুন্দর কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ, যে আপনার মেয়েটাকে বোঝান, মেয়েটা আপনার কথা বুঝবে, ও আপনার কথা শুনতে পারে। তো সবার উদ্দেশ্য করেই কথাটা বলি, আলহামদুলিল্লাহ ও আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে। আমরা সমবয়সী তিনজন জাল আছি, হ্যাঁ, তিনজন, আমি, আমার ছোট জালে, আমার সেজে জালে, সমবয়সী তিনজন আমরা, হয়তো 1 বছরের ছোট বড় আমরা। তো সেখান থেকে হিসেব করি যে ও আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে, আমার কোনো কথা ফালায় না, বা আমি আমার মুখে মুখে কখনো তর্ক করে না। হ্যাঁ, ও এই ছেলেটার সাথে ও যখন আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে, হ্যাঁ, মানে করা অবস্থা থেকে ওরে আমি অনেক কিছু বলতাম, অনেক বুঝাইতাম, কিন্তু ও কিন্তু আলহামদুলিল্লাহ ও এমন একটা ফ্যামিলির মেয়ে যে ওর আম্মু জ্ঞানী, ওর আব্বু জ্ঞানী, ওর ফুবুরাও জ্ঞানী, ওরা সবাই একটা ফ্যামিলি, মানে হিসেব করলে ওরা সব একটা জ্ঞানী ফ্যামিলির মেয়েও। হ্যাঁ, ও কিন্তু যথেষ্ট পরিমাণে জ্ঞানী একটি ব্যক্তি। যেটা মনে করেন আজ ওর বয়সে আমরা একদম একটা পাগল পাগল বলে না, সে পাগল পাগল অবস্থা ছিলাম। হ্যাঁ, কিন্তু সেখান থেকে ও কিন্তু ভালো পরিমাণে যথেষ্ট বুঝ হয়েছে ওর, সেখান থেকে ও যা বুঝায় তারপর আর ওর বুঝের উপরে আমার কোনো বুঝ থাকে না। হ্যাঁ, একটা ফ্যামিলির ভিতরে টুকিটাকি অনেক সমস্যা থাকে, সব কিছু সমস্যা কিন্তু দেখা যায় সবার সাথে বা এরকমের সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। কিন্তু তারপরে আমি কিন্তু যেভাবেই বলি আপনাদের আপনাদের মানে কি বলে, আমার ফ্যামিলি মেম্বার ভাবি বা সবসময় একটা পরিবার হিসেবে ভাবি দেখা ভালো মন্দ সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেখান থেকেই কথাগুলো বলা ছিল। আর আজকেও আমার কথা শুনতো, কিন্তু ওর বাবার সাথে ওর মার সাথে সম্পর্কটা আমার আগে যেরকমের ছিল এখনও সেভাবেই থাকতো। আপনারা তো নানান জনে নানান রকমের কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। আমি তো শুধু দেখি, হয়তো রিপ্লাইটাও দিতে পারি না, এই কারণে আমাদের এখানে নেটের অনেক সমস্যা করে। আমি আপনাদের সাথে যখন একটা ভিডিও আপলোড করতে যাই তখন কম হলেও এখান থেকে 10 থেকে 12 মিনিটের পথ আমার হাইটে যাইতে হয়। সেখানে একটা আড়ালে একটা বাড়ির ভিতরে বসে তারপর আমি ভিডিওটা আপলোড করি, ওইখানে বসে থেকে আপনাদের সাথে আবার শেয়ার করি, তারপরে আসি। মনে করেন যদি আমি সকালবেলা যাই তাহলে এক সকাল চলে যায়, আবার যদি বিকালে যাই তাহলে এক বিকাল চলে যায়। হয়তো সেই জন্য আমার ফোনটা ওইভাবে করে সবসময় হাতে নেওয়া পড়ে না, আর ওইভাবে উত্তরগুলো আমি দিতে পারি না, সবার কাছে আমি ক্ষমা চাই। তো দেখা যায় আমি যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এত কিছু হতো না, কারণ ওরে সবসময় আমি বুঝাইতাম। হ্যাঁ, একটা মানুষ অন্যায় করতে পারে, দেখা যায় একটা মানুষ বুঝে সব কিছু করে না, কারণ এই বয়সে সবাই এরকমের পাগলামি করে, বা আমরাও কোনো এক সময় করছি। আমরা কি দুধের ধোয়া তুলসী পাতা না? তাহলে আমরা মা চাষিরা যদি নিজেদের বিচার নিজেরা করি তাহলে আমাদের মেয়েরা বা ছেলেরা কিন্তু খারাপ হইতে পারে না, আমি যেটা মনে করি। কিন্তু আমাদের ভিতরে এই সম্পর্কে ফাটল ধরাইছে তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, যে আমার আশেপাশে থাকে, যে আর এটা সহ্য হয় না যে নুপুরে আমার ঘরে আসুক, আমার একটু ভিডিও করে দেখ, ও আমার কথাগুলো শুনুক, ও আমার সম্মান করুক। হ্যাঁ, হয়তো হ্যাঁ এই পেঁচটা লাগাইতেছে বা লাগাইছে, আমরা কিন্তু সবই জানি, কিন্তু তারপরও যাই হোক, ওই যে আল্লাহ মালিক একজন আছে, ভালো মন্দ সব কিছু বিচার আমি তার কাছেই রাইখা দিচ্ছি, যে আল্লাহ, আমি যদি কোনো ভুল করি, কোনো অন্যায় করি, তার শাস্তি তুমি দিও, যাতে মানুষ দেখে। আর যদি না করে মানুষ যদি শুধু শুধু আমার দোষারোপ করে, যদি এভাবে গালাগালি করে, তাও তুমি দেখো। আমি শুধু সবসময় আল্লাহর কাছে এটুকুই বলি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি।
মেয়েটার নিয়ে, কারণ অনেকের অনেক কমেন্ট সেজন্য। আর এছাড়া যে কমেন্টগুলো আসে সবার কমেন্টের উত্তর আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনাদের বুঝে, হয়তো আপনাদের বোঝানোর বা ভালো কমেন্টে আলহামদুলিল্লাহ আজকে আমি ধৈর্য ধরে এখন পর্যন্ত এখানে আসি। তো অনেকে আবার এই কমেন্টগুলো করছেন যে আপনার বাবার বাড়িতে চলে যান, না হলে ঢাকা চলে যান। তো ঢাকার সাবজেক্টটা একটু পরে আসে, কারণ সেটা অনেক দূর। বাবার বাড়িতে যেতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু সেখানে আমি যাই না কেন জানেন? আমি মনে করি বাবার বাড়ির মান সম্মান, আমার শ্বশুর বাড়ির মান সম্মান, সবই আমার মান সম্মান। আমি বাবার বাড়ি থেকে যখন আসছি তখন তো আমি বুঝি না যে এত গ্যাঞ্জাম হবে। তো আমি যখন আসছি সবার কাছে বলে আসছি যে আমি এখন এসে গেছি, কোরবানির ঈদে আগে আর আমি আসবো না। হ্যাঁ, সবাই বলছে যে আর কদিন থাইকা যেত, আমি বলছি না, কোরবানির ঈদ চলে আসতেছে, আমি ঈদের আগে আর আসবো না। এভাবে বড়গুলো সবার সাথে বলে আসছি। আর এখন যদি আমি এখন যাই তাহলে অবশ্যই মানুষ এটা বলবে যে এই গেল কদিন হয়েছে আবার আইছে। মানুষে হয়তো ওই চিন্তা না করে এই চিন্তা করে বলতে পারো কি হয়েছে, গেলাতি মাত্র কদিন হয়েছে, হয়তো স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতে পারে। তখন আমি নিজের কাছে লজ্জা পাবো, সেই জন্য আর আমি যাইনি। আর আমি চাই না আমার শ্বশুরবাড়ির আমার বাপের বাড়ির মানুষগুলো আমার তাদের কথাগুলো জানুক, কারণ তারা জানে যে আমি সুখে আছি, আমি শান্তিতে আছি বা ভালো আছি। সেখান থেকে আর কি যাওয়া হয় না। তো যাই হোক, এখন তারা তাগো মতো আছে আর আমি আমার মতো আছি। এরা যেটা মন চায় সেটা বলুক, আমার কোনো সমস্যা নাই। আমি শোনার পরে মনে করি যে আমি ওইটা শুনি নেই। হ্যাঁ, এভাবেই আজকে কদিন ধরে পার করতেছি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমার অনেক বেশি ধৈর্য দেয়, আমি সব কিছু যেন ধৈর্য ধরতে পারি। তো বিকেলবেলা আমরা ওইখান থেকে ঘুরে ঘাড়ে আসার পরে আবার আসছি আমার ননদের বাড়িতে। সেই ননদের বাড়িতে হচ্ছে এখানে অনেক ফলফলাদি গাছ লাগানো আছে। তো ভাবলাম যে এখান থেকে কিছু আম্বল পেড়া নিয়ে যাই। তো আম্বলগুলো পারলাম সবাই গাছে উঠাই, যেহেতু ছোটো গাছ সেজন্য। তো চলে আসছি, আসার পরে এটা হচ্ছে পরের দিনকার সকালবেলা। এখন কম হলেও 9:30 10টার মতো বাজে। কাউসার ভাইয়া সে হচ্ছে আমার সেজে দেবর, সালমানের আব্বুর যে পরে যে ভাই সে হচ্ছে এই কাউসার ভাই। হ্যাঁ, সে মানুষটা হচ্ছে কালো, কিন্তু তার মুখে সবসময় হাসি দেখবেন, মাশাল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগে। সে যাই কিছু বলুক, মানে সামনে পড়লে যেই পড়ুক তাও একটা হাসি দিবে। তো ভাইয়া যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আজ গেল কালকে সন্ধ্যার পরে লাবণী আমার সাথে কথা বলতেছিল। তো সে কথা বলার পরে আমার ঘরে অনেক রাত পর্যন্ত ছিল, প্রায় 7:30 8টা পর্যন্ত ছিল। তারপরে চলে আসছে। আসার পরে কিছুক্ষণ পরেই আবার কাউসার ভাইয়ের গলার শব্দটা আমি পাইছি। তো আমি আবার আসি না, এই কারণে গ্রাম, তো গ্রামে দেখা যায় 8টার পরে মনে হয় যেন রাত্রে 12টা বাজে, একদম নীরব থাকে, এই জন্য তো ভয়ে আমি আর রাত্রে বাইরে বের হইনি। সকালবেলা লাবণী বলতেছে যে আপনার দেওরে আইসি, একটু আইলেন না, দেখলেন না, হ্যাঁ দিয়ে আটকাইটটা আইলো। আর আমি কি এত আমি শুনি নেই বোন, আমি এমনি গলার শব্দ পাইছি তো জিজ্ঞেস করবো সকালবেলা। এক মনে ছিল না, দ্বিতীয়ত হ্যাঁ তো ঘরে আসছিল না, বেডা মানুষ না সবসময় বটতলা এদিকে ওদিকে থাকে। তো সেইখান থেকে আমি আসছি যে একটু দেখে আসি তাইলে। কেবলমাত্র এই যে বাজারগুলো নিয়ে আসছে, তো আমি দেখি এক হাতের করে নিয়ে আসছে। হ্যাঁ, যেহেতু এখন হাসতেছি আমি, হ্যাঁ সামনে হাসি নিয়ে খারাপ লাগছে অনেক, যে এক হাতে করে বুকের সাথে ভর করে তারপরে এই বাজারগুলো নিয়ে আসছে। তো এই হাতটা কাইটে গেছে, আর একদম হাতের তারাটা যেটা বলি আমরা, সেই তারার মাঝখান দিয়ে কাইটে গেছে, 3টা সেলাই লাগছে। হ্যাঁ, তো যাই হোক, বিপদ আপদ হচ্ছে আল্লাহ তালার একটা নিয়ামত। আল্লাহ তালা কিন্তু সবারই বিপদ আপদ দেয় না, মানুষ বুঝেই দেয় বিপদ। তো যাই হোক, অসুস্থতা বিপদ আমি এগুলা মনে করি ভাগ্যের ব্যাপার। তো হ্যাঁ, এই কদিন আগে 1 মাস হয়েছে কিনা আমি সেটা মনে নাই, মাসখানে আগের কথা, যে হ্যাঁ মাথার উপরে হেয়াও অনেক বড় একটা বিপদ গেছে, আল্লাহ অল্পতেই মাফ করছে। যেমন এই মাথার উপরে ইট পড়া, তো সেখান থেকে 3টা সেলাই লাগছিল না 4টা সেলাই লাগছিল বলছিল, নাকি সেলাই দিছিল না সেটা আমার সেটা মনে নেই। তাও অনেকখানি ছিল কাটা, আবার ব্যান্ডেজ করা ছিল, চুল ফালাই দেওয়ান লাগছিল। হ্যাঁ, তো সেটা অনেক বড় একটা বিপদ গেছে। তো সব বিপদ থেকে আল্লাহ, অবশ্যই বিপদের মালিকও আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ। দোয়া করবেন সবাই সেজন্য এই বউ বাচ্চা নিয়ে সারা দিন হোক বা যেভাবেই হোক অনেক কষ্ট করে, তো যেন এর থেকে বড় বিপদ আল্লাহ যেন আল্লাহ না দেয়, সে দোয়া করবেন। কারণ গরিবের কাজ না করলে ভাত থাকে না পেটে, যদি কাজ করতে পারি তাহলে পেটে ভাত থাকে, এরকমের একটা অবস্থা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের। তো যাই হোক, তারা যে 4জন ভাই আলহামদুলিল্লাহ সবাই খায়া ফিন্দা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করি আল্লাহর দরবারে, হাজার হাজার শুক্রিয়া। তো এখানে আমি দুপুরে রান্না করার জন্য ব্যবস্থা করতেছি। এখানে সালমানের জন্য, সরি সাফওয়ানের জন্য লুডুস রান্না করছিলাম, সে লুডুসটা খায় না, অনেক লুডুস রয়ে গেছে।
তো কি করবো আর, সে মানে এত দুষ্টুমি করে এখন যা বলার মতো না। বলে আমার ডিম পোস্ট দাও, ডিম পোস্ট। তা আমি এখানে পরিষ্কার করি, পরিষ্কার করে রান্না বসায় দিব। দুপুরে ডাল বসায় দিলাম, পাতলা ডাল রান্না করব, আর লতি ভাজবে একটু চিংড়ি মাছ দিয়ে, সাথে একটা আলু কাইটা নিছিলাম। আলুটা না দিলে কম হয়ে যাবে। আর একজন আপা সে আমার কাছে বলেই দিছে যখন লতি রান্না করবো আমার একটু দিও, তো সেখানে যদি একটু আলু না দিই তাহলে একদম কম হয়ে যাবে। লতি তো অল্প, যেহেতু তাজা লতিটা একদমই কমে যাবে। এই জন্য আমি একটা আলু কাইটাও নিয়েছি। তো আলু একটু বেশি কাটা হয়ে গেছে, কারণ আলুর সাইজটা একটু বড় ছিল। কাইটে রেখে দিলে আবার কালো হয়ে যাবে, সেজন্য পুরোটা নিয়ে নিচ্ছি। ডাল বাগারের জন্য পেঁয়াজ কাইটা রাখছিলাম, সেখান থেকে আবার সাফন যে রান্দাবাড়ি খেলতে এসে এইটার উপরে পাতিল রাইখা স্ট্যান্ডার উপরে, তো এইটার ভিতরে আবার লাকড়ি ভরে পেঁয়াজ আলু একসাথে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ছেলেটারে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। হয়তো কিছুদিন অনেক অশান্তির ভিতরে দিন পার করছি। এখন আসলে দেখা যায় যেটা একটা জিনিস যত খারাপই হোক, সেটা আপনি যত বেশি চিন্তা করবেন ওই চিন্তাটাই আপনার আরও বেশি শরীরটাও খারাপ করে ফেলবে। আমার এরকমের অবস্থাই হয়েছিল কদিন আগে। এখন আলহামদুলিল্লাহ সব চিন্তা মাথার থেকে দূর করে দিচ্ছি, যে যা আছে কপালে আল্লাহর দিকে চাই থাকবো, আর কোনো বাজে চিন্তা করব না। সেই জন্য আজকে দুদিন ধরে রান্নাবাড়া করতেছি আলহামদুলিল্লাহ। তো গেল কালকে আমি ভিডিও দিতে পারিনি, খারাপ লাগতেছিল একটু। আবার ওইভাবে করে দেখা যায় দেখানোর মতো কিছু ছিল না, সেই জন্য ছিলাম না। আর আজকে আবার আসলাম যে যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এখানে রান্না শেষ হয়ে গেছে আমার। নারিকেল সেমাই রান্না করলাম, ডাল রান্না করলাম। লতিটা এখনও ভালোভাবে ভাজা হয় না, ঝোল শুকায় রাখা দিছি। এটা হচ্ছে ভাত চুলায়, ভাতটা হয়ে গেলে এটা একদম নিবা চুলার উপরে রাখলে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তো সেখান থেকে আর কি ভালো লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ভাই বোনদের কাছে সবার কাছে বেশি বেশি করে দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা না খায়াও যদি থাকি তাও যেন অন্ততপক্ষে একটু শান্তিতে থাকি। কাউসার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত দেয়, সেজন্য সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতে পারে, বউ বাচ্চা নিয়ে ভালো থাকে সুস্থ থাকে। আর আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক কি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কবি?